দেখো, আমি আজকে আসলে তোমাদের কেউই বই টই কিছু আনো নাই, সেই বেসিসে যেহেতু আমার কাছে কোনো বই বা কিছু নাই, সেই জন্য আমি ইন্টিগ্রেশন শুধু সূত্রের প্রমাণও না, শুধু কয়েকটা সূত্র আলোচনা করে ছুটি দিয়ে দিব। মনে করো 20 থেকে 25 মিনিট হাইয়েস্ট, শুধু সূত্রগুলো লিখে দিব। তোমরা সবাই লিখে নিয়ে তোমাদের একটা ছোট্ট খেলা খেলবা বাসায়। দেখি তো নেক্সট ক্লাস, আমি নেক্সট ক্লাস মানে শুক্রবারে পড়াবো, এই শুক্রবারে একটা এক্সট্রা ক্লাস হিসেবে। কারণ আমি আগামী বৃহস্পতিবার না থাকতে পারি, 30 তারিখ আবার বিসিএস পরীক্ষা। কথাটা বুঝতেছো? সেই জন্য হয়তোবা বিসিএস এর ঠিক আগের দিন এটা খুবই হয়ে যাচ্ছে, এই জন্য এই শুক্রবারে পড়াতে পারি, সেটা আমি বলে দিব গ্রুপে। ঠিক আছে, গ্রুপে বলে দিব, শুক্রবার শনি তো আমি বলে দিব, আমি শিওর না এই জন্য। তো ইন্টিগ্রেশন যে সূত্র, আমার কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝো। শুধু সূত্রগুলা একটা ছোট্ট খেলা আর কি, আমরা ছোট করে খেলতাম, বিশ্বাস করো। এই যে বলছিলাম না একবার, হাঁটতে হাঁটতে 206টা হারের আমরা মুখস্থ করছি। আমি এক স্যারের কাছে পড়তাম, মানে যে কোনো কারণে ওখানে আমি একটু ইনসাল্টে ফেলেছিলাম, আমার সমস্যা ছিল একটু, আবার মানে একটু নিতে পারি না একটু কোনো কিছু। আমি হাঁটতে হাঁটতে মুখস্থ চলে আসছি, মানে বাসায় আস্তে আস্তে আমার 206টা হার মুখস্থ শেষ। এখানে স্যারের অবদানও ছিল, স্যার একটা আমাদেরকে গল্প আকারে বলছিল আর কি, তো ওইটা আমার মাথার মধ্যে কি হয়ে গেছিল, সেট হয়ে গেছিল। ঠিক আছে না? তো এইভাবে তো তোমাদেরকেও একটা বলি, এখন অপমান তো করতে পারতেছি না, তো সূত্রগুলা তোমরা হাঁটতে হাঁটতে মুখস্থ করে ফেলিও। হ্যাঁ, আমি কি বলছি বুঝছো? তুমি এরপরে মজাটা দেখো না, পুরা আমাদের 10A থেকে G 6টা অধ্যায়, অনেক বিশাল একটা ক্লাস হবে ইন্টিগ্রেশন। মিনিমাম তো 1 মাস। এই 1 মাস জার্নিটা তোমার ম্যাথের সবচেয়ে সুন্দর হবে যদি তুমি সূত্র মুখস্থ রাখতে পারো। আমার কথা বিলিভ করো, তোমার জার্নিটা সে হবে যদি তুমি সূত্র মুখস্থ রাখতে পারো। তুমি দেখবা অন্যরা সূত্র বোঝার জন্য সময় দিচ্ছে, ইনশাল্লাহ তোমার এটা দিতে হচ্ছে না। কি বলছি বুঝতে পারছো? হুটহাট তুমি অঙ্ক বুঝে যাবা। তো প্রথমে আমরা মনে রাখবো ডিফারেন্সিয়েশন অফ সামথিং। কথা বুঝো, আনসারটা পাওয়া যায় না, এটাকে বলে এফ প্রাইম এক্স। ইন্টিগ্রেশন অফ ওই এফ প্রাইম এক্স ইকুয়ালস টু আওয়ার ফাংশন প্লাস সি। আগে এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করো, কারণ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মধ্যে 80%, আমি বলবো যে 80% সূত্র হচ্ছে যে এইভাবেই হয়। তো কেউ যদি ডিফারেন্সিয়েশন সূত্র পারো, তো যাকে ডিফারেন্সিয়েট করতেছো যে ফাংশনকে, তারপরে যে প্রোডাক্টটা পাচ্ছ, সেই প্রোডাক্টকে আবার ইন্টিগ্রেশন করলে কি পাবা? ওই কোশ্চেনটা পেয়ে যাবে। সাথে সি যুক্ত করতে হয় যদি নন লিমিট হয়। লিমিট হলে কি সেটা সকলে জানো, আপার লিমিট মাইনাস। আমি কি বুঝতে পারছি? তো 80% সূত্র তো এখানেই শেষ। বুঝতে পারছো? আমরা যখন পড়াবো ইন্টিগ্রেশনে, আমি যে বইটা ফলো করতেছি অক্ষরপত্র, সেখানে 10A থেকে G পর্যন্ত 6টা অধ্যায় আছে। জি কে পুরোপুরি বাদ, জি আলাদা, একদম জি সবার থেকে আলাদা, জি বাদ। তাহলে অধ্যায় আছে কয়টা স্যার? এ থেকে ই, আর 10F, আর 10G। আমরা সবসময় ইন্টিগ্রেশনকে 3টা ভাগে ভাগ করবো। এগুলো হচ্ছে নন লিমিট, এগুলো হচ্ছে কি, হ্যাঁ আসো, আমি তো অবশ্যই আসবা না, আমি ছুটি দিতে পারো ওদেরকে। কি আসছে আর? দেখো বই আনছো কোনো? ম্যাথ বই ওই তাহলে বইটা হোক, তোমারও সূত্র পড়ো। কেউ বই আনা নাই, এই জন্য সূত্র পড়া হচ্ছে, বসো। দেখো বই টই ছাড়া একটা 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 বই আনবা না ভাই। আর মেয়ে মানুষ বেশি আনে, সত্যি কথা, তোমরা ছেলেরা আনো না। দেখো আমার আমার শিখে, এটা একটা কথা বললা ছোট। আচ্ছা দেখো, ঠিক আছে, আমরা কয়েকদিন পরে, ওকে সবাই উইনার। দেখো 10A তে কি হচ্ছে নন লিমিট, যেগুলোতে কি দেওয়া নাই ভাই, লিমিট দেওয়া নাই, এটা হচ্ছে লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, আর এটা হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত। ভাই একটু কথা শোনো, তো এখানে নন লিমিট আর লিমিট আর ক্ষেত্রফলের জন্য আলাদা কোনো সূত্র তেমন একটা নেই। লিমিটেড যেগুলো ইন্টিগ্রেশন, সেগুলোতে 2-3টা সূত্র আছে, এগুলো সূত্র বলা যায়, এগুলোকে টেকনিক বলা যায়। এগুলো কি বলা যায়? টেকনিক। আর সকল ক্ষেত্রে একই সূত্র। ঠিক আছে, আমরা শুধু সূত্র করে লিখে দিচ্ছি আজকে ক্লাসে, কিছু করাচ্ছি না, কারণ বইটা নিয়ে আমি করাবো থেকে। তো আমি সেই জন্য গুগল থেকে গিয়ে থেকে কিছু সূত্র আর নিজের থেকে কিছু সূত্র আমি তোমাদেরকে করে দিচ্ছি, শেষ। তো আমি 80% যেগুলো বললাম ইন্টিগ্রেশনের, 80% সূত্র হচ্ছে যে তুমি কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যেটা পাবা, সেটাকে আবার ইন্টিগ্রেশন করলে কি পাবা? ওই ফাংশনটা পাবা উইথ লিমিট, মানে উইথ কনস্ট্যান্ট। আমার কথাটা বুঝছো? লিমিট থাকলে ওই কনস্ট্যান্টটা দিতে হয় না। তো সেরকম কয়েকটা সূত্র আমি তোমাদেরকে বলি। এই যেমন তোমরা শিখছো x⁴n এর ডিফারেন্সিয়েশন কি, কয়েকটা ডিফারেন্স আছে, আবার পুরো আইডেন্টিক্যাল টুইন না, একটু গুড না, গুড বেটার, এরকম টাইপসের। তো যেমন কিরকম, যেমন x⁴n, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি পাশাপাশি লিখি n × x⁴n−1 না। আর ইন্টিগ্রেশনটা একটু দেখো, পাশাপাশি লিখতেছি বোঝানোর জন্য, সেটা হচ্ছে এটা n থেকে 1 বিয়োগ না, এখানে হচ্ছে n এর সাথে 1 যোগ, n দ্বারা গুণ না, n+1 দ্বারা ভাগ প্লাস c। মনে রাখতে পারবা?
2 নাম্বার সূত্র লিখতে থাকবো, আমার আজকে কাজ হচ্ছে শুধু সূত্র লিখে দেওয়া, কিছু না। 2 নাম্বার, মনে করো কোন একটা ধ্রুবক আমি ডিফারেন্সিয়েশন করে ওই যেগুলো 80% মিল আছে সেগুলো একসাথে আগে লিখে ফেলি। কোন একটা ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি বলতো দেখি, তোমরা একটু রিভিশন দাও তো। 0 মনে রাখবে, কোন একটা ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি 0। আর ইন্টিগ্রেশন কি জানো? চলক। বলো ইন্টিগ্রেশন কি? চলক। ডিটি থাকলে টি, ডিওয়াই থাকলে ওয়াই, বুঝছেন? তাহলে এই জন্য একটা ছোট্ট কথা আমি সবসময় বলি, 10E চ্যাপ্টারে বলবো, 10E চ্যাপ্টার যেদিন করাবো সেদিন বলবো, পৃথিবীতে সবকিছু ডিফারেন্সিয়েশন হয় না, কারণ শূন্য হয়ে যেতে পারে, হওয়া যায় না। কিন্তু পুরো পৃথিবীতে সবাইকে ইন্টিগ্রেশন করা যায়। যার ইন্টিগ্রেশন হয় না তার সাথে 1 গুণ করে দিয়ে ইউবি মেথড দিয়ে করা যায়, মানে ইন্টিগ্রেশন করা যায়। কথাটা বুঝছেন? এত কথা বলে বই লাগবে না, সূত্র পরে বলি। ওটা তো ফিজিক্সের জন্য বলে আর কি। ইন্টিগ্রেশন মানে হচ্ছে যে দেখো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, লিমিটের মধ্যে অনেকগুলো ছোট ছোট পার্টকে যুক্ত করা, বলতেই পারি আমি এটা বললেও ভুল হবে বলে আমার মনে হয় না, ঠিক আছে? এই দেখো বই লাগবে না, সূত্রগুলো শেষ করি না। কতগুলো সূত্র জানো? 3 নাম্বার, রিভিশন দাও। 3 নাম্বারে বলো, দেখি বলো তো, এটা যদিও লেখার কোনো প্রয়োজন নেই, এটার সাথে পরে এটার এক্সাম্পল। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি বলো তো দেখি, বলো না। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি? এবার বলো যে ইন্টিগ্রেশন কি? কেন জানবা না? এই যে x⁻n + 1 ডিভাইড বাই n + 1 করো, এভাবে করে করো। রুট এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন হচ্ছে x⁻½ + 1 মানে 3/2, নিচে হচ্ছে 3/2 + c। বুঝতেছেন? আস্তে আস্তে করে যাই। 4 নাম্বার চলো। 4 নাম্বার, তোমাকে যদি প্রশ্ন করি ln x এর ডিফারেন্সিয়েশন কি, এগুলো এইভাবে করে কেন বলতেছে জানো? তাহলে তোমার মনে রাখা ওই 80% শুধু মনে রাখা হাজার গুণ সহজ। কিছু ডিফারেন্স আছে ওগুলো পরে লিখতেছি। ln x এর ডিফারেন্সিয়েশন 1/x না অলওয়েজ, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি হবে? 1/x এর ইন্টিগ্রেশন কি হবে? ln x + c। 80% সূত্রে মিল, মানে এটাও একটা সূত্র যে যাকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে আনসারকে যদি আবার ইন্টিগ্রেশন করো আবার কোশ্চেন চলে আসবে। 5 নাম্বার, e⁻x, দেখে বলো তো e⁻x পুরা নেতা, ওকে ভাঙলে কি পাওয়া যায়? ভাঙাই যায় না। তারপরে তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও কি কোনো চান্স নাই, একদম শক্তিশালী মানুষ। সবার e⁻x হওয়া উচিত, ঠিক আছে, যাতে কোনোভাবে কি করতে না পারে, তোমাকে কোনো কিছু ভেঙে ফেলতে না পারে, ভিতর থেকে হোক বাহির থেকে হোক। তারপরে আমরা ভেঙে যাই। দেখো e⁻x, মায়া ভাই, মায়া বলি নেই, মায়া, মেয়ে বলি নেই, মায়া। এই মায়া জিনিসটা অনেক খারাপ। তোমার পরিচিত ফ্রেন্ড কে? আমরা শোনো, a⁻x এর ডিফারেন্সিয়েশন শিখছি না? বলো তো a⁻x, এ মানে কি? যে কোনো কনস্ট্যান্ট, মানে 10⁻x 5⁻x এরকম না? এটা ডিফারেন্সিয়েশন কি? a⁻x ln a⁻x ln a গুণ, তাহলে ইন্টিগ্রেশন কি হবে বলো তো? ভাগ না, তাহলে a⁻x ডিভাইডেড বাই ln a + c। দেখো সূত্রগুলো কম্পেয়ার করে করে শিখবা, শিখতে মজা, একসাথে ডিফারেন্সিয়েশনও শেষ, ইন্টিগ্রেশনও শেষ। ছবি তোলো। কে? সবাই খুশি হয়েছে, আমি নিজেও খুশি হয়েছিলাম। তোমরা খুশি হবা না কেন? তোমরা তো ভাই আমার স্টুডেন্ট, আমার যদি একটা নতুন স্টুডেন্ট, তোমরা খুশি হবা না এটা তো আমি এক্সপেক্ট করি, তোমরা অবশ্যই খুশি হবা, ঠিক না? মাহমুদ ভুল বলছি বলো তো? জীবনও না, পুরান চাল ভাতে পারে। অলওয়েজ মনে রাখবা, পুরান জিনিসের অ্যান্টিক বলে, পুরান জিনিসের ভ্যালু কেন বেশি হয়? সেগুলো তোমরা এইসব ধারণা রাখাটা ভুল। তৌফিকের ক্ষেত্রে ভিন্ন, তৌফিক অ্যান্টিক হইলেও তৌফিক হচ্ছে পুরান কালেও কম দামে জিনিসটা ছিল। এখনো পর্যন্ত ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, বেশি দামি না, কিন্তু তেলাপোকা তো সেই সময় ছিল, এখনো আছে। তবে কিছু মনে করিও না, এমনি একটু মজা করতেছি। দেখ কয়টা ছিল? 6 নাম্বার না? এমনি এটা জানো তেলাপোকা যে ডাইনোসরের যুগের, এটা সত্যি কথা। তেলাপোকা, কুমির, কচ্ছপ এগুলো হচ্ছে ডাইনোসর, মানে সরীসৃপ জাতীয়। তারপরে ওই যে তোমার খোলস আছে যেটা তেলাপোকা হচ্ছে আর্থ্রোপোডা না, এগুলো হচ্ছে যে সেই যুগের প্রাণী। দেখো 7 নাম্বার ভাই, দেখো
দেখি বলো তো sin x এর ডিফারেন্সিয়েশন কি? তারপরে 8 নাম্বার cos x এর ডিফারেন্সিয়েশন কি? 9 নাম্বার, হ্যাঁ লিখি। 9 নাম্বার কি? sin cos 10, 10x এর ডিফারেন্সিয়েশন কি? 10 নাম্বার sin cos 10 cot x এর ডিফারেন্সিয়েশন কি? দেখি বলতে পারবা? sin x এর কি? cos x এর, ভেরি গুড। 10x এর বলতে পারছো। sec স্কয়ার x, দেখি cot x এর মাইনাস কোজেক স্কয়ার এক্স, ভেরি গুড, মাইনাস কোজেক স্কয়ার এক্স, স্কয়ার এক্স বলো নাই। এবার শোনো, মনে রাখবা এগুলার ডিফারেন্সিয়েশন, আনসারগুলোর ডিফারেন্সিয়েশন, আমি তোমাকে এখানে কিছু পার্থক্য আছে, যেমন cos x এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস সাইন এক্স। দেখো পরিবর্তনটা কিন্তু শুধু cos x sin x হয়ে গেছে না, চিহ্নটাও একটু পরিবর্তন হয়েছে, চিহ্নটাও কি হয়েছে একটু পরিবর্তন হয়েছে, মানে sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x কে ইন্টিগ্রেশন করলে কিন্তু মাইনাস সাইন এক্স। তাহলে আমরা যদি sin x কে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? cos x প্লাস c। আমার কথা বুঝছো? sin x কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? cos x প্লাস c, মানে এটা মাইনাস পাইছিলাম, এটা কি পাবো? প্লাস। এটা প্লাস পাইছিলাম, এটা কি পাবো? মাইনাস। এই মাহমুদ মনোযোগ। তারপরে দেখো আবার sec স্কয়ার x dx, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি? মাইনাস tan x না, ওই সবগুলো একই সাথে মিলায়ও না, এখানে কিছু পার্থক্য আর প্লাস মাইনাসের পার্থক্য হবে না, ঠিক আছে? মাইনাস 10x প্লাস, মাইনাস না তোমার কথা মাইনাস বলছি, 10x প্লাস c। আর যদি মাইনাস না বলি, এই যে শুধু কোজেক স্কয়ার x বলি, শুধু কোজেক স্কয়ার x, তাহলে মাইনাসটা এখানে যাবে আর কি, মাইনাস cot x প্লাস c। মানে এটাও কিন্তু পরিবর্তন হয় না, যে মাইনাসটা এখানে ছিল না, এখানে লিখছি, বুঝতেছো? মানে ওইটা ওই কারণে মাইনাস মানে যে sin cos যে কারণে মাইনাস হচ্ছে সেরকম না, এটা হচ্ছে আমি যদি এখানে মাইনাস কোজেক স্কয়ার x নিতাম তাহলে এখানে শুধু cot x লিখতাম না, সেম কথা, বুঝতেছো? তাহলে আরো আছে, এই যে তোমাকে যদি পরে প্রশ্ন করি আবার দেখবা যে, তাহলে আমরা কয়টা লিখছি বলো তো? sin cos 10 cot, আরো রয়ে গেছে না দুইটা, sec cosec। দেখি বলো sec x এর ডিফারেন্সিয়েশন কি? sec x tan x, ভেরি গুড। কিছু জিনিসের পার্থক্য আছে, আমি তোমাকে সেটা বুঝাবো একটু পরে। sec x tan x, তাহলে ইন্টিগ্রেশন যখন করব sec x tan x এর করতে হবে না? তাহলে কি পাবো? sec x। পার্থক্যটা বুঝতেছো না আমার কথা? আমি একটু পরে বুঝাচ্ছি কোন জায়গায় আমি সমস্যাটা ফিল করতেছি সেটা। আগে বলো তো এতটুকু বুঝছো কিনা? ঠিক আছে, এগুলো কি বুঝার আছে, এখানে সূত্র লিখতেছি, বাট জিনিসটা বুঝো। তাহলে সাইন কে ডিফারেন্সিয়েট করা যায়? হ্যাঁ যায়। কস কে যায়, টেন কট। কিন্তু আমি যেটা পার্থক্য বলতে চাচ্ছি, সাইন কে ইন্টিগ্রেশন করা যায়? হ্যাঁ যায়। কস কে যায়, কিন্তু স্যার সেক কে ইন্টিগ্রেশন করা যায় না? সেক স্কয়ার কেন করছেন, এই একটা কথা আছে না, তো ওইটারও করা যায়, ওইটার একটু সূত্র ভিন্ন, বুঝো নাই আমার কথা? টেন এক্স কে করলে সেক স্কয়ার এক্স, সেক স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে টেন এক্স যায়, কিন্তু সেক এক্স কে ইন্টিগ্রেশন করলে কি? ওখানে আবার একটা লন চলে আসবে, একটু পরে দেখবা, ঠিক আছে? তো আরেকটা লাস্ট আছে, ওইটাও করে ফেলি। 11 12 10 11 12 ddx cosec x কি করি না, cosec x দেখি বলো তো cosec x ইন্টিগ্রেশন কি? না মাইনাস cot স্কয়ার x বলে, মানে এত একদম মানে মিলে যাবে না, মাইনাস cosec x cot x। তাহলে এখানে করলে cosec x cot x কে করলে কি হবে? মাইনাস cosec x মাইনাস cosec x প্লাস c। ছবি তোলো। কাকে? কালকে না, শুক্রবার দিন করাবো, শুক্রবার দিন বা শনিবার দিন, বুঝো নাই? আমি আজকে ক্লাসটা করাচ্ছি কালকের জন্য। কেন কালকে করতে যাচ্ছ? কালকে করলে আবার ওই দুইজনের পরীক্ষা আছে না, 2 দিন বন্ধ দিও না, সেটা তো আফসোসের বিষয়, সেটা আমার আফসোস লাগতেছে, আমি এদের জন্য আজকে ক্লাস দিচ্ছি। ফলে হয় না হচ্ছে যে তোমার কি পরীক্ষা আজকে? প্র্যাকটিক্যাল। আচ্ছা, তোমাদের সবার ফ্রি অ্যাসাইনমেন্ট আজকে, যাদের বায়োলজি প্র্যাকটিক্যাল তারা কেউ আসেনি? হ্যাঁ সেটাই চিন্তা করতেছি, আছে না? সাকিব আমাকে বললো যে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, নাহলে দৌড়তাম বাজিতে আমি। তো আমি তোমাদেরকে একটা টাস্ক দিচ্ছি আর কি, তোমরা যারা আসছো শুধু তারা পাবা, আমি ভিডিওটা আপলোড করবো না, আপলোড করলেও দিব না ভিডিও। কালকে ভিডিওটা দিচ্ছি, ওই দিন ভিডিওটা দিনে দেখছো, আমি এটাও দিব না, এটা দিব, এটা কখন দিব? শুক্রবার দিন পরে দিব, আপলোড করে রাখবো। তো তোমরা জানো 1 2 3 4 5 6 7 জন, এই 7 জন এই সূত্রগুলো মুখস্থ করে আসবা। তো স্যার এটা তো তাহলে আমাদের জন্য ক্ষতি হইলো, ওরা আসছে না, ওরা বাঁচে গেল না, তোমরাই লাভবান। আমি 1 মাস লাগবে, ইন্টিগ্রেশন করতে 1 মাস লাগবে না, এই 1 মাস তোমরা সুখে থাকবা, বিশ্বাস করো সুখে থাকবা, তোমাদের পুরো সুখ আর সুখ, চারপাশে দেখবা যে সুখ, হ্যাঁ জীবনে এটাই থাকবে, তুমি দেখবা না। আর ইন্টিগ্রেশনের সূত্র মুখস্থ রাখার ফায়দা কত জানো? পুরো ফিজিক্স অনেক কিছু ক্লিয়ার, ভার্সিটিতে একটা 100% শিওর, এক
চিটাং ভার্সিটি একমাত্র ভার্সিটি যেটা ইন্টিগ্রেশনকে এত পছন্দ করে, এই ইউনিটের পরীক্ষায় 6 থেকে 7টা পর্যন্ত ইন্টিগ্রেশন দেয়। 6 থেকে 7টা বুঝো ইন্টিগ্রেশন। ভাইবে মস্কারি কোনো কথা না, আমার কথাটা সিরিয়াসলি নাও, ভালোর জন্য বলতেছি। ইন্টিগ্রেশন পৃথিবীর কোন ইউনিভার্সিটির পরীক্ষায় ইন্টিগ্রেশন ছাড়া আসছে আমার দেখো তো 3-4টা, মিনিমাম 3-4টা। বুঝো না আমার কথা? ইন্টিগ্রেশনকে তোমরা জ্ঞা করিও না ভাই, বেশি কষ্ট দিবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েশনের মধ্যে কয় নাম্বারটা করছিলাম? 12 নাম্বার না? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশনের মধ্যে আমরা কি কি পাইছি বলতো? সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। কিন্তু ইন্টিগ্রেশনের মধ্যে শুধু সাইন আর কস আর কারো পাইছি? তো বাকিগুলো লিখতে হবে না? তো চলো বাকিগুলো লিখি। এবার ইন্টিগ্রেশন যদি হয়, এবার হচ্ছে ইন্টিগ্রেশন লিখবে, এবার শুধু ইন্টিগ্রেশন খেয়াল করো। ইন্টিগ্রেশন যদি হয় 10x এর 14 নাম্বার, ইন্টিগ্রেশন যদি হয় cot x এর, স্যার এগুলো তো ছিল না, আমার কথাটা বুঝো না কেন? আমি কি বলছি বুঝতে পারছো? এগুলো তো ছিল না, এগুলো তো ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্সিয়েশনের আনসার তো 10x ছিল না কোনোটার, বুঝো না আমার কথা? সেই জন্য এগুলোর ইন্টিগ্রেশনের সূত্র আর ডিফারেন্সিয়েশনের সাথে মিলিয়ে করতে পারবা না, এগুলো 80%-এর মধ্যে পড়ে না। ওকে, তো cot x এর যদি হয়, তারপরে যদি হয় sec x এর, তারপরে যদি কি হয় sec x এর 10f এ, এগুলোর আবার প্রমাণ করাবো, মানে এগুলো আবার এমনি এমনি আসে নাই, এগুলোর আবার কি আছে, এগুলো সবগুলো প্রমাণ করতে পারবা। কি দিয়ে করতে পারবা জানো? শিখিয়ে দিবি একটু পরে। আমি তোমাদেরকে বলছিলাম পৃথিবীর সবকিছুকে ইন্টিগ্রেশন করা যায়, পৃথিবীর সবকিছুকে ইন্টিগ্রেশন করা যায়। আমি তোমাকে এখন দেখাই দিচ্ছি। এখন তোমাদের যদি বাসায় যায় মনে করো স্যার আমার দরকার এখন, তুমি 10x এর এমনি ইন্টিগ্রেশন করা যায়? বললো যে স্যার যায় না, সত্যি যায় না, কারণ 10x এর কোনো ইন্টিগ্রেশন নাই। কারণ আমরা নর্মালি ইন্টিগ্রেশন বলতে বুঝি কি, ডিফারেন্সিয়েশনের আনসারকে ইন্টিগ্রেশন করা। তো 10x এর করা যায়? বলবো যে স্যার যায় না। তো না গেলে কি করব? এটা 1 গুণ করব, দেন কি দিব, ইউ এটাকে ধরবো, এটাকে বি ধরবো। ইউ বি এর সূত্র যখন লিখবে একটু পরে তোমরা নিজেরাই বুঝবা। ইউ যাকে ধরি তাকে করতেই হয় ডিফারেন্সিয়েশন। ইউ যাকে ধরি, ইন্টিগ্রেশনের সূত্রে যাকে ইউ ধরি তাকে করতেই হয় কি, শেষ ইন্টিগ্রেশন চলে আসে। সেই জন্য পৃথিবীর সবকিছুই কি করা যায়, ইন্টিগ্রেশন করা যায়। তো কেউ যদি বলে যে স্যার এগুলোর প্রমাণ দেখান, এই প্রমাণ হচ্ছে ইউবি। সবগুলোর প্রমাণ হচ্ছে 1 দ্বারা গুণ করে ইউবি, 1 দ্বারা গুণ করে ইউবি, 1 দ্বারা গুণ করে ইউবি। একটু ডেমো বললাম, আমরা অঙ্ক করব, ভবিষ্যতে করব, এগুলো প্রমাণ পরীক্ষা আসে। ঠিক আছে, ধন্যবাদ। চলো আমরা এত কিছু না করে, আজকে ক্লাস এমনি বড় হয়ে যাচ্ছে, তাহলে একটু সূত্রগুলো করি। তাহলে বলো তো 10x এর ইন্টিগ্রেশন কি? ln sec x প্লাস c। একটু ইউনিক এগুলো, এগুলো মনে রাখাটাই হচ্ছে ক্রেডিট। ln sec x প্লাস c, আরে মাহমুদ দেখো মাইনাস ln cos x প্লাস c, দেখো মাইনাস ln cos x প্লাস c। নতুন কোনো পাইছো স্টুডেন্ট? নতুন কোন স্টুডেন্ট পাইছো? সেটাই বলতেছি, দাদা বইয়ের ভুল বাদ দাও। স্টুডেন্ট তোমরা কি কাউকে করো নাই কলেজে? তোমরা এখানে যারা আছো কোচিং সেন্টারে বলিও না, কলেজটাই আমার, কারণ ওরা চিনে আমাকে, বুঝতে হবে। তারপরে তোমরা বলিও, আমরা সিরিয়াসলি বলিও, তো সিরিয়াসলি নিও, টেকনিক্যালি বলিও, অথবা জোর করে বলিও, ঝাঁপিয়ে পড়বা। ফার্স্ট ইয়ারদেরকেও বলিও পারলে। এই এটা বুঝছো? এটা প্রমাণ কেউ করতে চাইলে কি দিয়ে করবা? ইউবি দিয়ে করবে। ইউবি আমি লিখবো একটু পরে। দেখো cot x, দেখো ln sin x প্লাস c, sec x, sec x হচ্ছে ln sec x প্লাস 10x। এগুলো হচ্ছে যে আলাদা ভাই, এগুলো মনে রাখাটাই হচ্ছে ক্রেডিট। ln sec x প্লাস 10x প্লাস c, জি হ্যাঁ মডুলাস। এরপর দেখো, অথবা এটাকে এভাবে লেখা যায়, তবে এটা এখানে লেখা আছে তাই লিখতেছি, এটা লাগে না এখন যেটা লিখতেছি। ln 10 π/4 মাইনাস π/2, ln 10 π/4 মাইনাস π/2 প্লাস c। তবে দেখো এখন তোমরা কম্পিটিটিভ যুগে চলে গেছো। এই শোনো, এখন তোমরা পুরো কম্পিটিটিভ, এখন তোমরা জেদ্দু শিখবে, তোমাদের লাভ। তো কেউ যদি এটা মুখস্থ রাখতে পারে এমসিকিউ একটা লাভ, হয়তো এমসিকিউ তো আসলে দুম করে মারা দিলা। বুঝছেন আমার কথা? হইতেই পারে, অসম্ভব কিছু না। তাহলে কি কি লিখছি? 10x এর ছিল না লিখছি, cot x লিখছি, sec x লিখছি, sin cos আগে লিখছি, আর বাকি আছে কি cosec x। তো cosec x টা লিখি। শিখি ফেলবো ভাই, নেক্সট ক্লাসের মধ্যে মুখস্থ করে চলে আসবে, দেখবো যে একটা ইউনিক মানে কিছু তাক লাগাই দাও। cosec x প্লাস মাইনাস cot x ln প্লাস c, অথবা ln 10x/2 প্লাস c, ln 10x/2 প্লাস c। ছবি তুলো, ছবি তুলো, তুলো তুলো।
তাহলে এর মাধ্যমে আমরা কি করলাম, এই যে জিনিসগুলা সাইন কস টেন কট, এখন কয় নাম্বার গেছে? 16 নাম্বার। বুঝতেছো? এর মাধ্যমে কি পর্যন্ত গেলাম? 16 পর্যন্ত আমরা অ্যাটলিস্ট ক্লিয়ার করলাম তো। আসো, মানে 16 পর্যন্ত না, ধরো ত্রিকোণমিতিক অনুপাতগুলো ক্লিয়ার করলাম তো। তাহলে মনে করো যে ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতি শেষ, মানে ইন্টিগ্রেশনের ভিতরে। ইন্টিগ্রেশনের ভিতরে কি শেষ? ফার্স্ট ইয়ার ত্রিকোণমিতি শেষ। এবার চলো সেকেন্ড ইয়ার ত্রিকোণমিতিতে যাই। মানে আমি একটা সিরিয়াল করে পড়াচ্ছি। 16 নাম্বার সূত্রগুলো মুখস্থ করে আসবা। তোমাদের টাস্ক হচ্ছে কিছু না, 16 সূত্রগুলো মুখস্থ করে আসা। 17 নাম্বার টাইম স্কুল, না ওইটা তো ভাই আমি দেখি নাই, আরো অনেক থাকবে, একটু দেখি। সময় কিন্তু দেখছো, সময় লাগতেছে ঠিকই। দেখো ডিফারেন্সিয়েশন অফ, এবার চলে এগুলো সবগুলো ডিফারেন্সিয়েশন। 18 সাইন ইনভার্স এক্স আছে না, সাইন ইনভার্সের ডিফারেন্স সূত্র শিখছো না, ইনভার্স ত্রিকোণমিতি শিখছো না, বলো তো এরপরে কি কজ ইনভার্স এক্স। তোমরা সূত্রগুলো একটু মনে করার চেষ্টা করো, আমি জিজ্ঞেস করবো। এই ফার্স্ট বেঞ্চ একটু দেখো, তারপরে সেক ইনভার্স এক্স 20 নাম্বার, তারপরে টেন ইনভার্স এক্স 21 নাম্বার, তাহলে কি বলো কট ইনভার্স এক্স 22 নাম্বার। এগুলো সবগুলো ডিফারেন্সিয়েশন থেকে আসে। কোজেক ইনভার্স এক্স, দেখি বলো তো সূত্রগুলো একজন একজনকে বলো তো, দেখি পারো কিনা। দেখি ছেলেরা, ফার্স্টে ছেলেরা বলো সাইন ইনভার্স এক্স, সহজগুলো জিজ্ঞেস করলাম, দুজনকেই বলতে হবে একটা একটা করে। হে কি বলো, সাইন ইনভার্স এক্স ডিফারেন্সিয়েশন পারো না? মনে করাই দিই একটু, হয়তো প্রথমটা মনে করে দিলে সবগুলো গড় করে মনে করে 1/√1 - x স্কয়ার। ঠিক আছে, তো এটা ইন্ডিকেশন কি হবে? এই এত ছোট হয়ে গেল কেন? এটা ইন্ডিকেশন কি হবে বলো তো? ইন্ডিকেশন কার হবে তাহলে বলো তো? এই √1 - x স্কয়ার dx ইন্ডিকেশন কি হবে? বুঝতেছো? বুঝতেছো? 2 নাম্বারটা কে বলবা? রুট দিচ্ছি দেয়নি, সমস্যা নেই, দিচ্ছি। দেখি বলো 2 নাম্বারটা বলতে পারবে? এবার 2 নাম্বার তো সবাই বলতে পারবা। ধরো না -1 √1 - x স্কয়ার। তাহলে এখানে ইন্টিগ্রেশন যদি হয়, মাইনাস ভিতরে যদি দাও তাহলে এখানে প্লাস দিবা, যদি মাইনাস না দাও ওখানে কি দিবা? মাইনাস দিবা। আমি মাইনাসটা দিচ্ছি কারণ আমি ওই সিরিয়ালটা চাচ্ছি। তাহলে cos ইনভার্স x প্লাস c, দেখছো মজা? এই 6টা সূত্র হবে। তাহলে সেকেন্ড ইনভার্স x দেখি কি বলতে পারো বলো। সেকেন্ড ইনভার্স x, আরে বলো না। আচ্ছা সেকেন্ড ইনভার্স x পরে বলি, টেন ইনভার্স কট ইনভার্সটা ক্লিয়ার করে ফেলি। টেন ইনভার্স x বলো। আমি সিরিয়ালটা তোমাদেরকে ঠিক রাখি, তোমরা বাসায় যাই এই ছবি থেকেই, আমার ছবি থেকেই শিখিও সবাই সূত্র, আর কোথাও থেকে দেখবা না, আমি সবগুলো একত্র করে সূত্রগুলো লিখতেছি। তাহলে টেন ইনভার্স x বলো। টেন ইনভার্স x 1/1 + x স্কয়ার, এটা ছিল সবচেয়ে সহজটা। এটা ইন্টিগ্রেশন 1/1 + x স্কয়ার dx ইন্টিগ্রেশন কি? তোমরা টাইম দেখিও একটু সবাই, তোমাদের পরীক্ষা আছে, আমার পরীক্ষা নেই, টাইমটা তোমরা দেখবা, ঠিক আছে? হ্যাঁ কয়টা বাজছে? 29, অনেক টাইম আছে। দেখি টেন ইনভার্স, তারপরে কট ইনভার্স এক্স বলো তো। -1 এ বলো না, -1/1 + x স্কয়ার না তৌফিক, মনোযোগ। -1/1 + x স্কয়ারের ইন্টিগ্রেশন কি হবে? এবার দেখি বলো, এইবার বলো সেকেন্ড ইনভার্স এক্সটা বলো দেখি, বহুত বড় বড় করতেছো। এবার সেকেন্ড ইনভার্স এক্সটা বলো। -√, তো এটা তো গিয়া হয়ে গেল, সাইন ইনভার্স কোস ইনভার্সটা হয়ে গেল। দেখো এখানে এটা যখন করেছিলাম তোমরা ভুলে গেছো, আসলে দেখাই যাচ্ছে তোমরা যে ভুলে গেছো সেটা। 1/x × √x স্কয়ার -1, আর কোসেক ইনভার্স হলে -1 × x × √x স্কয়ার -1, বুঝতে পারছি? আর এগুলো ইন্টিগ্রেশন কি হবে? এই যে 1/x × √x স্কয়ার -1 dx সমান সেক ইনভার্স x, আর 1/x স্কয়ার -1 dx। হ্যাঁ মাইনাস দিছি, তাই জন্য এখানে প্লাস রাখছি সবগুলোর ক্ষেত্রে। মাইনাস দিছি না, কট রাখছি না, মাইনাস দিছি না, কস রাখছি না গাদা। এটাতে কি মাইনাস ছিল? এটা হচ্ছে সরাসরি বিপরীত বলতেছি। তাহলে কয়টা গেল? এই যে এই 6টা সহ 22টা সূত্র গেল, এগুলো হচ্ছে ইনভার্সের গুলো শেষ। সিরিয়ালটা মেইনটেইন করে করে শিখবা। তাহলে ত্রিকোণমিতি শেষ, ইনভার্স শেষ। ওকে, এবার এখন যে সূত্রগুলো লিখবো, এগুলো সবগুলো সেগমেন্ট সূত্র। এখন যে সূত্রগুলো লিখবো এখন, আচ্ছা একটু প্রশ্ন আসে না স্যার, এতটুকু শিখলাম, কোন কোন চ্যাপ্টার পর্যন্ত গেলাম? 10A আর B। হ্যাঁ এগুলো মানে 10A আর B এর জেনারেল সূত্রগুলো। হালকা করে 10C, হালকা করে
আর এখন যে সূত্রগুলো লিখবো সেগুলো ফুললি টেন্সি। ফুললি কি এই, হ্যাঁ কি বলো বুঝি না। কি খাওয়া যায় দেখো, 10C, 10C এর জন্য যে স্পেশাল সূত্র, এগুলোকে আমি নাম দিচ্ছি হচ্ছে স্পেশাল সূত্র। আচ্ছা এটা লাস্ট নাম্বার কত ছিল একটু স্মরণ করে 22, ঠিক আছে ধন্যবাদ, একটু মনে রাখবা। এগুলোকে নাম দিছি, আমি নাম দিছি, এবার আমি নাম দিছি স্পেশাল রুলস। কয়টা? 7টা। এই স্পেশাল রুলস আমি আগেও বলছি, কোন এক সময় তোমাদের কলেজে ক্লাসটা আছে বলে থাকছে হয়তোবা। 7টা রুলসকে বলা হয় স্পেশাল রুলস। এগুলার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্যাটার্ন মনে রাখা। মানে এখন যেগুলো লিখবো সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, প্যাটার্নটা মনে রাখা, যে কোন প্যাটার্ন থাকলে কোন সূত্রটা দিব। এমন কথা বুঝতেছো না মনে হইতে তুমি। দেখো 7টা রুলস দেখো। 23 নাম্বার, এগুলো শুধু ইন্টিগ্রেশন হয়, ডিফারেন্সিয়েশন না। 1/a² প্লাস x² dx, ঠিক আছে। 1/a² প্লাস x², সিরিয়ালটা এভাবে লিখি। 24 নাম্বার 1/a² মাইনাস x², 25 নাম্বার 1/x² মাইনাস a²। এই তিনটা দেখো মিল আছে না একটা, দেখো সিরিয়ালটা এভাবে করলাম। তাহলে 1/a² প্লাস x², 1/a² মাইনাস x², 1/x² মাইনাস a²। হোয়াট ইজ a হিয়ার? এ কি এখানে কি? এ সংখ্যা 25, 16 পূর্ণবর্গ রাশি, বুঝো তো? এখানে এ বলতে এ না, তাত্ত্বিকালি এ না, সেটা কি? যে কোনো সংখ্যা। ভালো হচ্ছে যে এই ক্লাসটা ভালো হচ্ছে, সব সূত্র লিখে দিচ্ছি, খেলা শেষ। আমি আর ফলোয়াইন যদি কান্নাকাটি করো ওই সূত্র মুখস্থ করে আসবে, শেষ। অঙ্ক করাইতে সেই মজা হবে, তোমরা নিজেরা মজা হবে, আমি মজা হবো না। দেখো a² প্লাস x², a² মাইনাস x², x মাইনাস a², তিনটা দেখো ভালো করে। এটা তো আমি লিখে ফেলছি, আসলে এটা আমি আবার লিখতেছি যে এটা লিখে ফেলছি না, বলো তো এটা কি? কেউ বলতে পারবা? আমি এটা কিভাবে লিখছি জানো? একটু আগে লিখছি না 1 প্লাস x², সেটা 10 ইনভার্স x না। এখন 1 এর জায়গায় a² আছে আর কি, কিন্তু 1 নিজেও 1² না, সেটাকে a² হিসেবে চিন্তা করা যায় না। ইন্টিগ্রেশনের একটা বেসিক ফর্মুলা আছে, সেটা লিখা হয় নাই, সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের মধ্যে তোমাদের মনে থাকবে কোনো কিছু x না কিন্তু x ধরে কাজ করছি, তাহলে কি করতে হইতো? এটাকে আবার ডিফারেন্সিয়েট করে গুণ করে দিতে হইতো। ইন্টিগ্রেশনের ঠিক রিভার্স, যদি কোনো কিছু x না কিন্তু x ধরে কাজ করো, তাহলে ওটাকে ডিফারেন্সিয়েট করে ভাগ করে দিতে হয়। কি করে দিতে হয়? ভাগ করে দিতে হয়। তো এখানেও আমরা ওই কথাটা মনে রেখে আমরা লিখবো যে 1/a 10 ইনভার্স x/a প্লাস c। দেখো এই a² যদি a² না হয়ে 1 হইতো, তাহলে 1/1 10 ইনভার্স x/1, মানে শুধু 10 ইনভার্স x আসতো না? তো সেম কথা আর কি, বুঝছো আমার কথা? হ্যাঁ, এটা একটু এভাবে মনে রাখবো। আর এরপর দেখো এরকম আরেকটা আছে, স্যার a² মাইনাস x² হলে কি √a², না √ওভার নেই, শুধু a² মাইনাস x² হলে কি? এই দুটো সূত্র একটু ইউনিক, একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে যে 1/2a লন, এই 7টা কিন্তু স্পেশাল সূত্র, 7টা লেখার এখানে জায়গা হবে না, যেগুলো লিখবো 1/2a লন a প্লাস x a মাইনাস x, a প্লাস x a মাইনাস x প্লাস c। দেখো দেখলেই বুঝবো যেগুলো একটা টেকনিকে দাঁড়ায় আছে, বলতেছি। তারপরটা লিখি, এটা কত? 1/2a লন, তাহলে ওটা কি? a প্লাস x a মাইনাস x না? এটা কি বলবো জানো? x মাইনাস a x প্লাস a। দেখতে একই রকম মনে হইতে পারে, বাট একই না। পার্থক্য কোথায়? এই যে এখানে প্লাসটা উপরে মাইনাসটা নিচে, এখানে মাইনাসটা উপরে প্লাসটা নিচে, কিন্তু বাকিগুলো সেম। দেখো a² মাইনাস x² মানে এমনও কি a প্লাস x a মাইনাস x না, সূত্র মিলে a² মাইনাস b² সূত্র। আর x² মাইনাস a² কি x প্লাস x মাইনাস a না? সব ঠিক আছে, শুধু একটাতে প্লাস উপরে একটা মাইনাস উপরে। এটা একটু মনে রাখতে হবে। তোমরা কেন মনে রাখবে ভাই তোমরা জানো, কিন্তু এই 7টা সূত্র মনে রাখতে হবে। সবচেয়ে বেশি মনে রাখতে হবে প্যাটার্ন। তোমার পরীক্ষার হলে ডাইরেক্ট কনফিউজ করে দিবে, মনে করো x² মাইনাস 25 আর 25 মাইনাস x² মধ্যে পার্থক্য আছে না? আছে না? x² মাইনাস 25 যে কথা, 25 মাইনাস x² একই কথা। এই পার্থক্য হচ্ছে এই সূত্রে করবে, সেজন্য এগুলোও সেন্সিটিভ। আমি কি বুঝতে পারছি? এই 7টা সূত্রের প্যাটার্নগুলো মনে রাখতে হবে। স্যার প্যাটার্নগুলো দেখতে কেমন? এবার আমি কি লিখবো জানো? সবগুলোকে আবার রুট দিয়ে লিখবো, আর কিচ্ছু না। জানো সবগুলোকে না, মানে স্পেশালি এই দুইটাকে, মানে একটা প্লাসকে একটা মাইনাসকে কি দিয়ে লিখবো? রুট দিয়ে লিখবো। চলো রুট দিয়ে লিখি। 26 নম্বর, রুট দিয়ে লিখলে কেমন হয়? √a² প্লাস x², ইন্টিগ্রেশন অফ √a² প্লাস x² হলে কি হবে? তো এটা আবার কাদের সাথে মিলে বলো তো? এই সূত্র একটু আগে লিখছি না? চিন্তা করো তো, যদি সাইন 1 হইতো 1 √, না এটা না, এটা প্লাসটা না, মাইনাসটা মিলে, প্লাসটা না। দেখাচ্ছি, দেখো একটু প্যাচ করে বলছে। দেখো 1/√a² প্লাস x² হলে কি হবে? 1/√a² প্লাস x² হলে হচ্ছে যে লন x প্লাস
রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, সরি ডিএক্স না প্লাস সি। কঠিন বললে এগুলাই, একটু করে বলি, যদি কঠিন বলো ইন্টিগ্রেশনের সব সূত্রের মধ্যে তাহলে এগুলাই, এই 7টা 8টা সূত্র, এখানে 8টা দেওয়া আছে দেখলাম, কিন্তু 7টা হয় আর কি। আচ্ছা দেখাচ্ছি এটা। তারপর আরেকটা হচ্ছে যে যদি 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়, তাহলে লন, বুঝতেছো, x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস, এটাও মনে রাখা কিন্তু কঠিন না। কেমন কঠিন না, এখানে যেটা আছে না হুবহু সেটা বসে গেছে এক্স প্লাস, এটা যেটা আছে এটা বসে গেছে এক্স প্লাস প্লাসই, ঠিক আছে। আগের ছবিটা ডিলিট করে দাও তো, আমি তোমাদের যাতে মুখস্থ করতে সুবিধা হয় এটা করতে চাচ্ছিলাম। আমি একটা কাজ করি, আমি আবার লিখি, আমার কষ্ট হোক সমস্যা নেই, সিরিয়ালটা ঠিক থাকুক, মানে একটা সূত্র বাদ পড়ছে, আমি এটাই আসলে খুঁজতেছিলাম, ওইটা লিখছে পরে, এই জায়গায় একটু সমস্যা। আমি আবার লিখি দেখো, প্রথমে 1/√এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 1/√এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওকে। এই দুইটা দেখো, যদি 1/√এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়, 1/√এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়, এটা কিন্তু সাইন ইনভার্স এক্স এর সূত্রের প্যাটার্ন না? কেমনে, তুমি এ এর জায়গায় 1 চিন্তা করো তো, তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, একটু আগে শিখছি না সাইন ইনভার্স এক্স, তো এখানে যদি সেম হওয়ার কারণে 1/a দ্বারা ভাগ করি, এখানেও সেম, এখানেও কি অবশ্যই সেম না, কিন্তু এখানে 1/a দ্বারা ভাগ হয় না সাইন ইনভার্স এক্স, এটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে সাইন ইনভার্স x/a প্লাস c, জাস্ট এতটুকু মনে রাখতে হবে। আর এটা ঠিক আছে, এটা হচ্ছে যে এটা এতক্ষণ তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, বলতো লন, হ্যাঁ x প্লাস যেটা আছে সেটা না প্লাস c, শেষ। ওকে লিখো, প্লাস তো প্লাস, ছবি তুলো। ওকে চলো এখানে একটু দেখো, তাহলে 27 নাম্বার এটা না, 28 নাম্বার দেখো, 28 নাম্বার কি 1/√x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হইতে পারে না, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওইটা মানে উপরে যে এগুলো লেখছো তাদের রুট ভার্সন আর কি ভাই, তো ওইটা হইতে পারে না এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সেটা কি হবে বলো তো, লন এক্স প্লাস যেটা আছে সেটা প্লাস সি, শেষ। এবার চলো বাকিগুলা, হ্যাঁ ওই যে লিমিট দিচ্ছি না, যে লিমিট দিলে তো আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবো, এখন তো দিচ্ছি না। এবার যেগুলো লিখবো সেগুলো কি, প্যাটার্নগুলো মনে রাখতে হবে, বারবার বলতেছি। তাহলে প্রথমে কি ছিল, ফ্র্যাকশন ছিল, রুট ছিল না। দ্বিতীয়তে কি ছিল, ফ্র্যাকশন ছিল, রুট ছিল, এবার হচ্ছে ফ্র্যাকশনই থাকবে না। এবার হচ্ছে 3 নাম্বার কি, যদি ফ্র্যাকশন না থাকে, অর্থাৎ কেমন, ওগুলো আগে কোশ্চেনগুলো লিখি। তাহলে কেমন স্যার, একটা হচ্ছে √এক্স² প্লাস এ স্কয়ার, আরেকটা হচ্ছে √এক্স² মাইনাস এ স্কয়ার, আরেকটা কি এক্স² মাইনাস এ স্কয়ার, আর লাস্টেরটা কি, এই যে মানে এবারে হচ্ছে যে ফ্র্যাকশন আছে, শেষের দিকে চলে আসছি আমরা এরপর কিছু স্পেশাল সূত্র লেখাই শেষ করে দিব, a² মাইনাস x² dx। তোমার খাতা শেষ, এরপর আমার মোবাইল বাকি, ঠিক আছে। তাহলে √x² প্লাস √x² প্লাস a² √x² মাইনাস a² টাইমটা একটু দেখো তো, √a² মাইনাস x², 44 ইস, নাস্তা খেতে পারবে না বেচারা। দেখো x/2 নিয়ে যাবো আর কি পকেটে করে, বলো ভাই খাইতে দিলে খাই ফেলবা, আর যদি খাইতে না দিতে ওদেরকে খাওয়াই দিবা। √x² প্লাস a², এর একটু মনে রাখবা, প্লাস a²/2, a²/2 লন, কেমনে মনে রাখবা তোমরা জানো, আমি জানি না, কিন্তু মনে রাখবা x প্লাস √x² প্লাস a² প্লাস c। আচ্ছা আনসার লিখে দিচ্ছি, বুঝছো। এটা হচ্ছে যে শুধু ফ্র্যাকশন ছাড়া যেগুলো রুট আছে তাদের শাস্তি, ঠিক আছে। একটা হচ্ছে x/2, a²/2, এই দেখো এই অংশটা দেখো,
এ স্কয়ার বাই 2 ln x প্লাস ঠিক আছে, তাহলে এখানে যেটা আছে এখানে যেটা আছে সেটা মনে রাখা তো কঠিন না মনে হয় আর কি। আর x আর আচ্ছা দেখো, যদি বাই এনি চান্স ওটা বলে চলে মনে রাখতে পারো, মানে যে কোনো ভাবে যদি মনে রাখতে পারো, তাহলে ইনশাআল্লাহ এটা মনে রাখতে সহজ সুবিধা হবে না। এটা হচ্ছে কি পুরো সেম, বলো তো x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাসের জায়গায় মাইনাস a স্কয়ার বাই 2 ln x মাইনাস x প্লাস প্লাস a, মানে পুরো সেম না, এই পুরো সেম না, জাস্ট এই প্লাসের জায়গায় কি মাইনাস। আর এখানে তো ডেটাগুলো চেঞ্জ হবেই, ডেটাগুলো কি হবে চেঞ্জ হবে। এই স্পেশাল রুলসের লাস্ট রুলস, এবং এই রুলসটা স্পেশাল রুলসের লাস্ট রুলসটাই আবার মোস্ট ইম্পর্টেন্ট রুল, সবচেয়ে বেশি কাজে লাগে। একটা মজার কথা বলবো, 10G একটা চ্যাপ্টার বলছিলাম না আলাদা, সবার আলাদা, এই পুরো 10G কে খাই ফেলছে এই রুলসটা। মানে 10G ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্যের জন্য যোগাযোগকরণের জন্য এই রুলসটা আবার স্পেশাল, জেনজি না 10G। দেখো x বাই 2 রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস a স্কয়ার বাই 2 লিখছি সূত্র এটা, এই বুঝছো, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্র লিখছি, কিন্তু এই সূত্রে আমি জীবনে ম্যাথ করে না ইনশাআল্লাহ, এটা দিয়ে ম্যাথ করবে না। এটার ম্যাথ করতে হয় কিভাবে জানো, ইন্টিগ্রেশনে কিছু ম্যাথ আছে, ধরাধরির ম্যাথ বলি আমি এটাকে। কিসের ম্যাথ? ধরাধরি। তো ওখানে এই x আছে না, এই প্যাটার্ন থাকলে x সমান অলওয়েজ a sin থিটা ধরে নিতে হয়, তাহলে ম্যাথটা সহজ হয়ে যায়, ওই সূত্রটা মনে রাখতে হয় না। বাট সত্যি বলতেছি, কেউ যদি আবার ওই সূত্র মনে রাখে, এটার থেকে ওইটা আবার সহজ টেকনিক্যালি, কারণ সূত্র ডিরেক্ট বসে দিবা। আর এটা হচ্ছে একটু কি ধরাধরি যেতে হয়। ইন্টিগ্রেশন করছো না আগে মনে হয়, করছো না তুমি, মানে এটার অন্য প্যাটার্ন হচ্ছে x গুলো কি ধরতে হয় a sin থিটা। এ বুঝছো কি বুঝছো, ওর কথাটা বুঝছো নাকি আমার কথাটা বুঝছো? দেখো তোমাদের কয়টা সূত্র গেল? 31টা। ভাই এখনো শেষ হয়নি, না শেষ হয় না। আমি আসলে মোবাইল দাও, খুলো মোবাইল খুলো তাড়াতাড়ি। কেমনে মুখস্থ করবা এই কথাটা বলে নিজেকে কি করে দিলা। পৃথিবীতে যদি মাত্র 31টা, কয়টা হবে সর্বোচ্চ 50টা হবে, 50টা সূত্র যদি মুখস্থ রাখতে না পারো, না দেখো যদি পারো এটাই তুমি ইউনিক, আমার সহজ কথা, না পারলে কিছু করার নেই। যদি এর সূত্র ডেস্ক ক্লাস যারা মুখস্থ করে আনতে পারবা, মানে কি করবো আমি জানি না, কিন্তু এটা খুব ভালো হবে নিজেদের জন্য। তারপরে 10D অধ্যায় যেটা আছে, 10D টাইমটা দেখো তো, টাইমটা দেখো তো, 10D অধ্যায় যেটা আছে, 10D অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে যে কি, আচ্ছা আজকে আমি আর দিচ্ছি না, আর সূত্র লিখতেছি না, নেক্সট ক্লাসে লিখবো, সমস্যা নেই, তোমাদের পোলাপাইনদের পরীক্ষা আছে। তবে 10D অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশের অধ্যায়। কিসের অধ্যায়? 10E। আচ্ছা একটা সূত্র লিখি, ও আল্লাহ একটা সূত্র তো লিখতে হবে, একটা 10E এর জন্য একটা সূত্র, এবং সবচেয়ে স্পেশাল সূত্র, ইন্টিগ্রেশন সবচেয়ে স্পেশাল সূত্র লিখবে না তোমার মা। দেখো এই ইউ বি ডিএক্স, মনে রাখবা ইউ বি এর ডিফারেন্সিয়েশন হয়, মনে আছে ইউ কে রেখে বি কে, বি কে রেখে ইউ কে, ইউ বাই বি এর ডিফারেন্সিয়েশন হয় ইউ বাই বি, কিন্তু ইউ বাই বি এর কোনো ইন্টিগ্রেশন নাই। ইউ বাই বি শুধু ইন্টিগ্রেশন কার আছে, ইউ বি এর। শোনো ভাই একটু শোনো, এটা মোস্ট ফেমাস একটা, মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস। ইউ বির সূত্র কি দেখো, মাথা ঘুরাইতে পারে কি, দেখো আমার কথাটা শোনো, ইউ কে রাইখা বি কি ইন্টিগ্রেশন দেখা যাচ্ছে, মাইনাস কাকে রাখছো ভাইয়া, ইউ কে রাখছো না, ইউ রাগ করছে, তাই ইউ কে কি ডিফারেন্সিয়েশন, এই বি কি ইন্টিগ্রেশন, আবার পুরাটার আবার ইন্টিগ্রেশন প্লাস সি, এটা হচ্ছে ইউবি এর সূত্র। দেখি বলো তো বুঝছো কিনা যারা সিরিয়াস, ইউবি এর সূত্র সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথম বলো ইউকে রাইখা মাইনাস ইউকে রাখছো, তাই ইউ কি করছে রাগ করছে, তাই ওকে আবার ডিফারেন্সিয়েশন, বি কে আবার ইন্টিগ্রেশন, ওদেরকে এক ঘরের ভিতরে রেখা ইন্টিগ্রেশন প্লাস সি। আমি একটু করে বুঝাই, অনেক আবার এভাবে মনে রাখতে পারে না, তাহলে একবার বি কি ইন্টিগ্রেশন, আবার বি কি ইন্টিগ্রেশন, বলো একবার বি কি ইন্টিগ্রেশন,
আবার বিগ ইন্টিগ্রেশন, ইউ বাইরে থাকবে, ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস একটা ঘরের ভিতরে ইন্টিগ্রেশন, মানে ফুল ইন্টিগ্রেশন, এটা মনে রাখবে জাস্ট ফুল ইন্টিগ্রেশন একবার। তো এখানে ছোট্ট একটা টেকনিক বা রুলস আছে, সেটা হচ্ছে যে এখানের মধ্যে মারামারি লেগে যায় যে কাকে ইউ ধরবো কাকে বি ধরবো, ম্যাক্সিমাম টাইমে মারামারি লেগে যায় যে কাকে ইউ ধরবো কাকে বি ধরবো, হয় কি না? যদি মারামারি লেগে যায় কাকে ইউ ধরবো কাকে বি ধরবো, এই ক্ষেত্রে তাহলে একটা নিয়ম ফলো করবার নাম হচ্ছে লাইয়েট। কি? লাইয়েট। এটা হচ্ছে ইউ ধরার ক্রম। কি ধরার ক্রম বলতেছি? ইউ ধরার, বি ধরার না। কি ধরার ক্রম বলতো? ইউ ধরার ক্রম। লাইয়েট, লাইয়েটের এল মানে কি? লগ লন ফাংশন, লগ বা লন ফাংশন, বুঝছো? এই একটু তাকাও, লাস্ট মুহূর্তে আইসা আই কি? ইনভার্স ত্রিগোণমিতি, ইনভার্স ট্রাইগোনোমেট্রি। এ কি? অ্যালজেব্রিক। এ কি? টি কি? ট্রাইগোনোমেট্রিক। ওই ইনভার্স, ওইটা তো ইনভার্স, আর এটা হচ্ছে যে নন ইনভার্স। ই কি? এক্সপোনেনশিয়াল, মানে ই টু দি পাওয়ার এক্স, এটা শুধু ই টু দি পাওয়ার এক্স। তো এদের মধ্যে যে আগে থাকবে, এই যে এরকম, এদের মধ্যে যে আগে থাকবে সেই ইউ হবে। ধরো কোয়েশ্চেন হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 10x, তাহলে ইউ কে হবে 10x, কারণ ই এর আগে 10। লাস্ট কথা, মনে করো ইন্টিগ্রেশন অফ লন এক্স, ইন্টিগ্রেশন অফ শুধু লন এক্স, তাহলে এখানে ইউ কে, এটা বলো। দেখো লন সবার আগে না, তাহলে লন ইউ, তাহলে ভি কে 1, ভেরি গুড। ভি হচ্ছে কি? বুঝছেন? বুঝছো নাকি বুঝো না? বাকি আর কিছু? হ্যাঁ, আমি একটু মনে হয় লনেরটা একটু ভুল বলছি মনে হয়। লন হবে যে ইউ, লন হবে কি ইউ, আচ্ছা বলছি তো ইউই হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক বলছি। ওকে, ধন্যবাদ।